আসসালামু আলাইকুম। প্রথমত আপনাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। একদম বেসিক যে বিষয়গুলো যদি আমি বলি, একদম বেসিক টু অ্যাডভান্স আজকে ভিডিওতে দেখাবো। যারা আপনারা জার্সি বিষয়ে কনফিউজ হয়ে যান বা জার্সি বিষয়ে একটু সমস্যা হয় কাস্টমার হ্যান্ডেল করতে, তাদের জন্য ভিডিওটা মূলত শুরু থেকে শেষ পর্যন্ত A to Z পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমত আমি বলি, ধরুন কোন একটা কাস্টমার আপনার সাথে কমিউনিকেশন করছে, এবং কমিউনিকেশন করার সময় সে আপনার থেকে প্রোডাক্টের ছবি চাবে, সে প্রোডাক্টের স্যাম্পল চাবে, এবং আপনার কাছ থেকে অনেক ধরনের কোয়েশ্চেন সে আস্ক করতে পারে, সে জিজ্ঞেস করতে পারে অনেক ধরনের কোয়েশ্চেন। এখন এই কোয়েশ্চেনগুলো কিরকম হয় এবং এই কোয়েশ্চেনগুলোর আনসার কিন্তু আপনার জানা থাকা লাগবে। প্রথমত আমি আপনাকে কয়েকটা বিষয় বোঝাই। বিষয়টা হচ্ছে, দেখেন, আপনার আগে গ্যালারি সেট আপ করতে হবে। আপনার যদি গ্যালারি সেট আপ না থাকে, আপনি কিন্তু খাম খেয়ে যাবেন, আপনি কিন্তু বুঝবেন না যে কিভাবে কি করতে হবে। তো গ্যালারি সেট আপের জন্য আপনার হচ্ছে গ্যালারিতে সেট আপ করবেন, আপনাদের গ্যালারিতে সেট আপ করবেন। আর আমি হচ্ছে আপনাদের একটা এক্সাম্পল হিসেবে গুগল ফোল্ডারটা ওপেন করে দেখি। বেসিক্যালি আপনারা যদি গুগল ফোল্ডারে সেভ করেন সেটাও হয়, আবার যদি গ্যালারি সেট করেন সেটাও কিন্তু হয়। এখন ধরেন এটা হচ্ছে একটা গুগল ফোল্ডার, আমি গুগল ফোল্ডারে গেলাম। গুগল ফোল্ডারে যাওয়ার পর এখন দেখেন, আমি আপনাদের একটু শুরু থেকে বুঝাই। এখানে দেখেন এক পিস এল সাইজ, যদি দেখেন এক পিস এল সাইজ। এখন এক পিস এল সাইজ, আমার তো নেটওয়ার্ক সমস্যা হতে পারে, যার কারণে হচ্ছে এটা ইরর দেখাচ্ছে বারবার। এখন দেখেন এক পিস এল সাইজ দিয়ে কি বোঝায়? এক পিস এল সাইজ দিয়ে বোঝায় যে এখানে যে জার্সির ছবিগুলো আছে, এই যে জার্সির ছবিগুলো বা এই জার্সিগুলো যেটা দেখছেন, সেখানে প্রত্যেকটা জার্সি কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল। প্রত্যেকটা জার্সি এক পিস করে অ্যাভেলেবেল। অর্থাৎ যখন কোন একটা মডারেটর, এই বিষয়টা একটু ক্লিয়ার হন, যখন কোন একটা মডারেটর, অবশ্যই যখন আপনারা মডারেটর হিসেবে জয়েন করবেন, মডারেটর হিসেবে জয়েন করার পর আপনাদের তিনটা গ্রুপে জয়েন দেওয়া হবে। একটা হচ্ছে মডারেটর, একটা হচ্ছে অর্ডার সাবমিট গ্রুপ, অ্যান্ড আর একটা হচ্ছে আপনার ডিসকাশন বা জার্সি নাম। এই তিনটা গ্রুপে কিন্তু আপনাদের জয়েন দেওয়া হবে। এখন মনে রাখতে হবে, এই যে মডারেটর গ্রুপ, এই গ্রুপের কাজটা কি? মডারেটর গ্রুপে হচ্ছে প্রত্যেকটা জার্সির আপডেট, প্রত্যেকটা জার্সির ফটোশপ, প্রত্যেকটা জার্সির কি কি কালেকশন, কোনটা স্টক আউট, কোনটা অ্যাভেলেবেল, এই বিষয়গুলো কিন্তু জানানো হয় মডারেটর গ্রুপে। এবং এই বিষয়ে প্রত্যেকটা কাজের নোটিশ, প্রত্যেকটা কাজের বর্ণনা কিন্তু এই গ্রুপে দেওয়া হয়। এবং এই যে জার্সি ব্র্যান্ড অর্ডার সাবমিট, এই গ্রুপে কিন্তু অর্ডার সাবমিট করা হয়। অর্ডারটা কিভাবে সাবমিট করা হয় বিষয়টা যদি আমি আপনাদের ক্লিয়ার করে, দেখেন, একটা কাস্টমার অর্ডার দিয়েছে, পেজে একটা কাস্টমার অর্ডার দিয়েছে। এখন এই অর্ডারটা আপনি কি করবেন? এই অর্ডারটা হচ্ছে এই যে জাস্ট অর্ডার সাবমিট গ্রুপ, এই গ্রুপে আপনি সাবমিট করবেন। এই গ্রুপে সাবমিট করার জন্য আপনাকে কি করতে হবে? কাস্টমার একটা ফর্মের মধ্যে, এখন ফর্মটা কিরকম হতে পারে? আপনারা যদি আগের আমার ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা ফর্ম দিবে যেটুকু একটা ফর্ম। এখন এই ফর্মের মধ্যে আহ কাস্টমারের নাম থাকবে, জেলা থাকবে, লোকেশন থাকবে, সব ডিটেলস এখানে থাকবে। তখন হচ্ছে আপনি প্রত্যেকটা ডিটেলস কপি করে এখানে দিবেন। এখন যে কাস্টমার থেকে অ্যাডভান্স নেওয়া জরুরি, বা যে কাস্টমার থেকে মনে হয় যে অ্যাডভান্স দিতে হবে, ওই কাস্টমার ধরেন ঢাকার বাইরে থাকে, 110 টাকা সে অ্যাডভান্স করলো। এখন 110 টাকা যে সে অ্যাডভান্স করলো, এটা আপনি কিভাবে বোঝাবেন? এটা হচ্ছে যখন হচ্ছে আপনি অর্ডারটা গ্রুপে সাবমিট করবেন, সাবমিট করার সময় কাস্টমার যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছে, লাস্টের 4টা ডিজিট আমি ধরলাম, লাস্টের 4টা ডিজিট হচ্ছে 1234। এখন সে বিকাশে দিয়েছে টাকাটা না নগদে দিয়েছে, কোথায় দিয়েছে? সে টাকাটা দিয়েছে বিকাশে। সাপোজ বিকাশে দিলে বি, অবশ্যই খাতা কলমে নোট করতে হবে। বিকাশে দিলে বি ইকুয়াল টু এই লাস্ট নাম্বার। যদি নগদে দেয়, এভাবে, এইভাবে দিতে পারেন, 1234, নোট করে রাখবেন। যদি সে রকেটে দেয়, রকেটে দিলে সেম 1234, এভাবে, যেন ইজিলি বুঝতে পারি যে টাকাটা নগদে দিয়েছে এবং লাস্ট নাম্বার এত। এই বিষয়গুলো যেন বোঝা যায়। তো এখন ধরা যাক এই বেসিক বিষয়টা তো আপনারা বুঝতে পারেন। এখন যেটা বলছিলাম, যে কোনো একটা কাস্টমার গ্রুপে অর্ডার সাবমিট করেছে, আপনি সুন্দর মতো এভাবে অর্ডারটা সাবমিট করলেন। এখন এই জার্সিটা এক পিস অ্যাভেলেবেল, এই জার্সিটা এক পিস অ্যাভেলেবেল, এই জার্সিটা এক পিস অ্যাভেলেবেল। যেহেতু আপনি অর্ডারটা সাবমিট করে ফেলেছেন গ্রুপে, অথবা আপনার আগের যে মডারেটর ছিল, ধরেন আপনার আগে আরেকজন মডারেটর কাজ করে, সেই মডারেটরটা আপনি চেক করে দেখলেন যে অলরেডি সে এটা আপলোড বা সাবমিট করে ফেলেছে। তার মানে কি? এই জার্সিটা স্টক শেষ, এক পিস অ্যাভেলেবেল ছিল, সেই জার্সিটা স্টক শেষ। সাথে সাথে আপনি কি করবেন? আপনার যে
এক পিসের অ্যালবামটা আছে, এই এক পিসের অ্যালবাম থেকে সুন্দর মতো এটা ডিলিট করে দেবেন। সুন্দর মতো এটা চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরলে কিন্তু এটা ডিলিট অলরেডি হয়ে যাবে। চাপ দিয়ে ধরবেন, ডিলিট দিয়ে দেবেন। যেহেতু এটা অর্ডার সাবমিট হয়ে গেছে, তার মানে কি এই জার্সিটা স্টকে নাই, স্টকে শেষ। বিষয়টা মনে রাখবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে এটার মানে কি এক পিস, বিষয়টা মনে রাখবেন। এক পিস মানে কি, এক পিস অ্যাভেলেবেল মানে কি এই জার্সিগুলো এক পিস অ্যাভেলেবেল। এক পিস এম মানে কি জার্সিগুলো এম সাইজের এই জার্সিগুলো প্রত্যেকটা জার্সি এক পিস করে অ্যাভেলেবেল। যদি এক পিস অর্ডার এসে পড়ে, সাথে সাথে আমার এই যে সাবমিট গ্রুপ, এটা থেকে আমার ডিলিট করে দিতে হবে। আমার যে অ্যালবাম থেকে এটা আমার ডিলিট করে দিতে হবে। এখন ভাই আপনি খেয়াল করবেন, অনেকগুলা অ্যালবামে কিন্তু ভুলে যে জার্সিগুলো অল সাইজ অ্যাভেলেবেল সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন, যে সাইজগুলো বলা থাকবে, যে জার্সিগুলো বলা থাকবে অল সাইজ অ্যাভেলেবেল, সেগুলো অল সাইজ অ্যাভেলেবেল। হ্যাঁ, এখন হচ্ছে আরেকটা বিষয় দেখেন, এই যে এটা হচ্ছে জার্সি ব্র্যান্ড অল সাইজ, এটা হচ্ছে জার্সি ব্র্যান্ড অল সাইজ। এখন একটা নেটওয়ার্কের কারণে হচ্ছে লোড নিচ্ছে। অল সাইজ অ্যাভেলেবেল জার্সিগুলো একটা বৈশিষ্ট্য কি জানেন, যে এই জার্সিগুলো অল সাইজ অ্যাভেলেবেল, এই জার্সিগুলো অল সাইজ অ্যাভেলেবেল, মানে এগুলো হচ্ছে অ্যাভেলেবেল। এগুলো এম, এল, এক্সেল, ডাবল এক্সেল সকল সাইজের জার্সিগুলো অ্যাভেলেবেল। এই জার্সিগুলো যত অর্ডার আসুক না কেন, আমরা অ্যালবাম থেকে ডিলিট করব না। কারণ এই জার্সিগুলো কিন্তু এক পিস দুই পিস না, অনেকগুলো জার্সি অ্যাভেলেবেল। এগুলো যখন আমি গ্রুপে বলে দিব, যখন ধরেন আমি এই মডারেটর গ্রুপে বলে দিব যে এই জার্সিটা স্টক আউট, আমি যখন বলে দিব যে এই জার্সিটা স্টক আউট, তখনই কিন্তু আপনারা ওই জার্সিটা অল সাইজ অ্যাভেলেবল থেকে ডিলিট করে দেবেন। যখন আমি বলবো যে এই জার্সিটা সাপোজ, এই জার্সিটা হচ্ছে স্টক শেষ, সাপোজ এই জার্সিটা স্টক শেষ, আমি গ্রুপে জানা দিলাম যে এই জার্সিটা স্টক শেষ, সাথে সাথে তখনই আপনারা কি করবেন, ডিলিট করে দেবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত এটা রাখবেন। যেহেতু অল সাইজ অ্যাভেলেবল, তার মানে কি এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সকল সাইজ আনলিমিটেড অ্যাভেলেবল আছে। এখন ভাই, এই যে জার্সিগুলা যেগুলো আমি অল সাইজ অ্যাভেলেবল মধ্যে দিয়েছি, এই জার্সিগুলোও কিন্তু আমি এম এর মধ্যে দিয়েছি, অনেকটা এল এর মধ্যে দিয়েছি। ধরেন এই জার্সিটা অল সাইজ অ্যাভেলেবল, এটা আমি এম এর মধ্যে দিয়ে দিছি। এই জার্সিটা অল সাইজ অ্যাভেলেবল, এটা আমি এল এর মধ্যে দিয়ে দিছি। এটা ভাই থাকবে, যেহেতু এই জার্সিগুলো অল সাইজ অ্যাভেলেবল, তাই সকল জার্সির মধ্যে এটা সমন্বয় থাকবে, সকল জার্সির মধ্যে এটা বিদ্যমান থাকবে। এই জার্সিগুলা সকল সাইজের মধ্যে এটা বিদ্যমান থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? যেহেতু এইগুলো জার্সিগুলোর অল সাইজ অ্যাভেলেবেল, আমি অলরেডি আপনাদের ছবি দিয়ে দেবো অল সাইজ অ্যাভেলেবেল, তার মানে হচ্ছে এই জার্সিগুলো কি থাকবে, সকল সাইজের মধ্যে ঢোকানো থাকবে। এই যে বিষয়টা বুঝলেন। আর অর্ডার সাবমিট করবেন কিভাবে গ্রুপে, সেই বিষয়টা ক্লিয়ার। গ্যালারি কিভাবে সাজাবেন, সেই বিষয়টাও ক্লিয়ার। এখন এখন তো গরমের সময়, এখন দেখা যাক এল সাইজের ফুল হাতা। এখন এল সাইজের ফুল হাতা মানে কি ভাই জানেন, এল সাইজ, এই ফুল হাতা জার্সিগুলো এল সাইজের অ্যাভেলেবেল, এই ফুল হাতা জার্সিগুলো এল সাইজ অ্যাভেলেবেল। এখন এই ফুল হাতা জার্সিগুলো যে এল সাইজ অ্যাভেলেবেল, এগুলোর মধ্যে আবার অনেকগুলো জার্সি আছে যেগুলো এক পিস অ্যাভেলেবেল। যেমন আপনি একটু খেয়াল করেন, এগুলো হচ্ছে অল অ্যাভেলেবেল, তারপর হচ্ছে ধরেন এগুলা সমস্ত অ্যাভেলেবেল, এগুলো অ্যাভেলেবেল, কিন্তু কিছু কিছু জার্সি হচ্ছে এক পিস করে অ্যাভেলেবেল। এখন কোনগুলো অ্যাভেলেবেল সেগুলো আমি গ্রুপে জানা দিব। এল সাইজ ফুল হাতা মানে কি, এই ফুল হাতা জার্সিগুলো এল সাইজ অল সাইজ অ্যাভেলেবেল। তারপর হচ্ছে এম ফুল হাতা, তার মানে কি এই যে এই জার্সিগুলো এম সাইজ এবং এগুলো হচ্ছে ফুল হাতা সকল সাইজ অ্যাভেলেবেল। এবার হচ্ছে আমি এক্স ফুল, তারপর হচ্ছে এখানে দেখেন এক্সেলের এক পিসের মধ্যে আমি হাফ হাতাও দিছি, ফুল হাতাও দিছি। হ্যাঁ, এই জার্সিগুলা এক্সেল সাইজ এবং এগুলোর প্রত্যেকটা জার্সি এক পিস করে অ্যাভেলেবেল। হ্যাঁ, আপনারা এভাবে সুন্দর মতো আপনারা সাজাবেন, অ্যালবাম সাজাবেন। এবং অ্যালবাম সাজানোর বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন। এগুলো প্রত্যেকটা জার্সি এক পিস করে অ্যাভেলেবেল, এটা বোঝাচ্ছে। ওকে, এখন গ্যালারি বিষয়টা কি আপনারা ক্লিয়ার হয়েছে? আর আপনারা যদি জার্সি চিনে থাকেন তাহলে তো আপনারা অবশ্যই চিনবেন যে কোনটা কোন জার্সি, লিভারপুলের কোনটা, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ কোনটা, এটা কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন জার্সির বিষয়ে যদি খুব বেশি অভিজ্ঞ হয়ে থাকেন। এখন আরেকটা বিষয়, যে বিষয়টা হচ্ছে ভাই, ধরেন একটা অর্ডার বা একটা জার্সি আপনি গ্রুপে অর্ডার সাবমিট করলেন। এখন একটা জার্সি যদি আপনি গ্রুপে অর্ডার সাবমিট করেন, ধরেন আপনি ভুলে ধরেন এই একটা জার্সি অর্ডার সাবমিট করলেন গ্রুপে, একটা জার্সি অর্ডার সাবমিট করলেন, যে জার্সিটা অলরেডি স্টক আউট,
এখন আপনি যে অলরেডি স্টক আউট এই জার্সিটা যে আপনি গ্রুপে সাবমিট করলেন, আপনি হয়তো ভুলে গেছেন বা জানেন না, কিন্তু যখনই বলা হয়েছে এই যে স্টক আউট বলার পরও আপনি গ্রুপে এটা সাবমিট করছেন, তখন আমরা কি করি, এই যে দেখেন, একটু খেয়াল করেন এই যে কাস্টমারের নাম্বারটা আপনাকে মেনশন দিয়ে বলে দেবো যে জার্সি স্টক আউট, এটা বলে দেবো যে স্টক আউট, এটা আমি কি করবো, বলে দেবো স্টক আউট। যখন আমি এটা বলে দিব গ্রুপে, আমি আপনাকে মেনশন দিয়ে এটা বলে দেবো, বলে দেওয়ার পরে আপনি সুন্দর মতো একটা ট্রিক শেখা দিই, একটু এই যে নাম্বারটা আছে না, নাম্বারটা কপি করবেন, কাস্টমাররা তো সাবমিট করলেনই, এখন নাম্বারটা কপি করে সুন্দর মতো বিজনেস সুইটে চলে যাবে। একটা কাস্টমার বের করার সবচেয়ে সহজ ট্রিক্স হচ্ছে এটা, বিজনেস সুইটে চলে যাবেন, বিজনেস সুইটে চলে যাওয়ার পরে এই যে দেখেন একটা সার্চ বাটন আছে, সার্চ বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে সুন্দর মতো নাম্বারটা পেস্ট করার পর নাম্বার এখানে তা চলে যাবেন, চলে যাওয়ার পরে আপনি হচ্ছে জার্সিটার ছবি পাঠাবেন, জার্সিটার ছবি পাঠানোর পর কি করবেন, এই যেখানে ক্লিক করবেন, কি করবেন আমি আবার দেখাচ্ছি, জার্সিটার ছবি পাঠাবেন, যে জার্সিটা স্টক আউট সেই জার্সিটার ছবি পাঠাবেন, পাঠানোর পর এই যে দেখেন, এই যে এখান থেকে সেভ রিপ্লাই যেতে পারেন, এখান থেকে সেভ রিপ্লাইতে ক্লিক করবেন, সেভ রিপ্লাইতে ক্লিক করে একটু নিচে যাবেন, নিচে গিয়ে এই যে দেখেন, নিচে থেকে গিয়ে যখন এই যে এটা দেবেন, এটা পাঠাবেন, কি পাঠাবেন, এটা পাঠাবেন, অথবা আপনি সেভ রিপ্লাইতে যাবেন, সেভ রিপ্লাই যাওয়ার পর এই মেসেজটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন, দেখেন আবারও দেখেন, আপনি মেসেজটাতে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি হচ্ছে ডাইরেক্ট যেখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেন, ছবিটা সিলেক্ট করলেন, যেটা স্টক আউট, যদি এক পিস হয় তাহলে তো এটা ইউজ করবেন, আর যদি 4-5টা জার্সি আপনি ভুলে অর্ডার দিয়েছেন, তখন হচ্ছে ছবিগুলো আগে পাঠায়া কাস্টমারকে ছবিগুলো আগে পাঠাবেন, সেন্ড করবেন, সেন্ড করার পরে মেসেজটা থেকে পাঠাবেন, দেন হচ্ছে সেন্ডে ক্লিক করবেন, যখন হচ্ছে আপনি সেন্ডে ক্লিক করবেন তখন কাস্টমার কিন্তু বুঝে যাবে যে এই জার্সিটা স্টক আউট, বুঝতে পেরেছেন, এই জার্সিটা স্টক আউট। আরেকটা বিষয় মনে রাখবেন, যখন কোনো একটা কাস্টমার অর্ডার কনফার্ম করবে, অবশ্যই কনফার্মেশন মেসেজটা দেবেন, কনফার্মেশন মেসেজ না দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করবেন না। কোনো একটা কাস্টমার অর্ডার কনফার্ম করেছে, দেখেন সুন্দর মতো বিষয়টা দেখেন, আপনি এভাবে তাকে জিজ্ঞেস করবেন কনফার্ম করবো, ঠিক আছে, জার্সি 3টা টোটাল, এই যে জার্সি হচ্ছে টোটাল 3টা। এখন এই যে সে অর্ডার দিয়েছে, অর্ডার তারপরে আপনি জিজ্ঞেস করবেন কোনটা নেবেন, পিক সহ দেন, সে যদি পিক দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় আপনি জিজ্ঞেস করবেন কোনটা নেবেন, সে পিক দিবে, পিক দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে কপি করার পর টোটাল অ্যামাউন্টটা বসাবেন, আমাদের হাফ হাতা জার্সি 320 করে, এখন 320 করে সে টোটাল 3টা জার্সি নিয়েছে, 3টা জার্সি নেওয়ার পর সেখানে হচ্ছে টোটাল 960 টাকা দিল, এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 110, টোটাল হচ্ছে তার এত হওয়ার পরে এখন যদি আমি জিজ্ঞেস করি কনফার্ম করবো কিনা, সে বলবে যে করেন, তখন হচ্ছে আমি তাকে একটা কনফার্মেশন মেসেজ দিব, কনফার্মেশন মেসেজ ছাড়া কিন্তু কোনোভাবেই অর্ডার কনফার্ম করবেন না, ঠিক আছে, কোনোভাবে কিন্তু অর্ডার কনফার্ম করবেন না, সেম আপনি এটাই করলেন, অর্ডার কনফার্ম করলেন। এখন ধরেন কোনো একটা কাস্টমারের সাথে আপনার কথাবার্তা হচ্ছে, এখন কথাবার্তা হওয়ার এক পর্যায়ে আপনি তো ভুলে অর্ডারটা সাবমিট করছেন, এটা জার্সি স্টক নেই, আপনি ভুলে গ্রুপ অর্ডার সাবমিট করছেন, এখন এখন কাস্টমার বলতেছে ঠিক আছে এই জার্সিটা যেহেতু স্টকে নাই, আমি অন্য একটা জার্সি নেব, ঠিক আছে, কাস্টমার বললো যে আমি অন্য একটা জার্সি নেব, এখন ধরেন কাস্টমার বললো যে আমি অন্য একটা জার্সি নেব, কাস্টমারের ফোন নাম্বার কত, এখন আমি এই মেসেজটা আমি পাঠিয়েছি কাস্টমারকে, ধরেন এই মেসেজটা আমি পাঠিয়েছি, মেসেজটা পাঠানোর পরে কাস্টমার বুঝলো যে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের জার্সিটা স্টকে নাই, আচ্ছা ঠিক আছে, বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ জার্সিটা যখন স্টকে নেই, অনেক সময় ক্যান্সেল করে দেয়, অনেক সময় ওটার পরিবর্তে আরেকটা অর্ডার করে ম্যানচেস্টার ইউনাইটেডের একটা জার্সি দেন, এখন ম্যানচেস্টার ইউনাইটেড একটা জার্সি দেন, আপনি বলবেন ঠিক আছে ভাইয়া, আপনি চেক করবেন স্টকে আছে কিনা, চেক করে দেন হচ্ছে বলবেন যে ঠিক আছে ভাইয়া, ওকে 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 যে বললেন, তার থেকে যে ছবিটা নিলেন, নেওয়ার পর আপনি সিম্পলি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে চলে যাবেন, হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর বিজনেস সুইটের মতো সেম সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করার পর ওই নাম্বারটা পেস্ট করবেন ভাই,
নাম্বারটা পেস্ট করবেন। পেস্ট করার পর দেখবেন আপনি যে অর্ডারটা সাবমিট করছেন গ্রুপে, এই যে সবার প্রথমে যেটা শো করবে, এরকম কিন্তু আরো কয়েকটা শো করতে পারে, কারণ এর আগে সে অনেকবার অর্ডার দিছে। মডারেটররাও হয়তো অনেকবার গ্রুপ অর্ডার সাবমিট করছে, এরকম অনেকগুলো শো করবে, কিন্তু সে রিসেন্টলি যে অর্ডারটা দিছে, আপডেট যে অর্ডারটা দিয়েছে, সেটা সবার প্রথমে শো করবে। প্রথমে যাবেন, এখানে চাপ দেবেন, দেন হচ্ছে চাপ দেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে ছবিতে যাবেন, এটা চুজ করবেন, লিখে দেবেন যে স্টক আউট থাকার কারণে, স্টক আউট থাকার কারণে এটা নেবে কাস্টমার। শেষ, সেট করবেন। সিম্পল। বিজনেস উইটের মতোই হোয়াটসঅ্যাপে সার্চ করবেন, বের করবেন, বের করার পর ওইটা পরিবর্তে যে জার্সিটা কাস্টমার নেবে সেটা এখানে মেনশন করে দেবেন সুন্দর মতো। এখন কাস্টমার অনেক সময় আপনার সাথে কথা বলতেছে, এখন কাস্টমার বলতেছে ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। যখনই কাস্টমার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাবে, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, আপনার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, সে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার কাস্টমার দেবেন। কাস্টমারকে দিলে কাস্টমার আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, আপনি হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন। অর্ডারটা কনফার্ম করার পর গ্রুপে সাবমিট করবেন। বুঝতে পেরেছেন? অর্ডারটা কনফার্ম করার পর গ্রুপে সাবমিট করবেন। কাস্টমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়ার পর কোনো মতে আপনি পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন না, আপনি আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কাস্টমার আপনার হোয়াটসঅ্যাপে কথা বলবে, ফোন কলে কথা বলবে, ভয়েস কলে কথা বলবে। কথা বলার পরে সে অর্ডারটা কনফার্ম করবে। এখন আপনি ধরেন জয়েন করলেন, মডারেটর হিসেবে জয়েন করলেন, তৃতীয় নাম্বার পদ এটা। আপনি 3 নম্বরে যে বিষয়টা, এখন বিষয়টা মনে রাখেন, আপনি মডারেটর হিসেবে গ্রুপে জয়েন করলেন, আপনি এখন ব্রেকে যাবেন। এই গ্রুপে তো মেসেজ দেওয়া যাবে না, অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে কেউ মেসেজ দেয় না, দিতে পারবেও না। আপনি সিম্পলি ধরেন আপনি ব্রেকে যাবেন, এখানে যাবেন, যাওয়ার পরে আমাদের যে মডারেটর আছে, ব্রেক টাইমের মডারেটর ধরেন উনি, হ্যাঁ উনি ব্রেক টাইম মডারেটর এখন বর্তমানে সীমান্ত, এই যে উনি হচ্ছে ব্রেক টাইম মডারেটর। খেয়াল রাখবেন, বর্তমানে আপনারা যারা এখন জয়েন করতেছেন আর যারা এরপরে জয়েন করবেন, ব্রেক টাইম মডারেটর সে নাও থাকতে পারে, তবে আপাতত সেই ব্রেক টাইম মডারেটর ভাই আমি নামাজে যাচ্ছি বলে একটা মেসেজ দিবেন, বা তার ইনবক্সে আপনি মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে যে ভাই আমি নামাজ যাচ্ছি, আপনি মেসেজটা দেখেন, কারণ সে কিন্তু অলরেডি ব্রেক টাইম মডারেটর। হ্যাঁ, সে হচ্ছে ব্রেক টাইম মডারেটর, তাকে মেসেজ দিয়ে যাবেন। গ্যালারি ম্যানেজমেন্ট বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে। গ্যালারি ম্যানেজমেন্ট কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। গ্যালারি হচ্ছে 3 টাইপের থাকে, জার্সিগুলো কনফিউজেবল না, জার্সি 3 টাইপের থাকে। আমি যদি সাদা পিস্টারে যাই, আমি তো সাদা পিস্টার যাই, আমি আপনাকে বুঝাই। সাদা পিস্টার যাই, সাদা পিস্টার যাই, হাতে কলমে না বুঝলে আপনি বুঝবেন না, হাতে কলমে বুঝাই। গ্যালারি হচ্ছে টোটাল 3 টাইপের থাকে, 3 টাইপের গ্যালারি থাকে। এখন 1 নম্বর গ্যালারি হচ্ছে সাইজ অনুযায়ী ফুল হাতা, সাইজ অনুযায়ী ফুল হাতা 1 পিস, মানে 1 পিস বলতে কি এম সাইজের 1 পিস, কোনগুলো অ্যাভেলেবেল আছে, এল সাইজের কোনগুলো আছে, এক্সেল কোনগুলো আছে, ডাবল এক্সেল কোনগুলো আছে, এই বিষয়ে আর কি। এখন 2 নম্বর হচ্ছে অল সাইজ, মানে সেখানের মধ্যে হাফ হাতাও থাকবে, ফুল হাতাও থাকবে, এবং সেই গ্যালারিটার মধ্যে সকল সাইজ অ্যাভেলেবেল থাকবে সেই ফোনটার মধ্যে, এবং ওই জার্সির ছবিগুলো, ওই জার্সিগুলো সকল সাইজ আনলিমিটেড অ্যাভেলেবেল। বুঝতে পেরেছেন? 3 নম্বর হচ্ছে একটু হচ্ছে হাফ হাতা বা ফুল হাতা অনুযায়ী, এবং 3 নম্বর হচ্ছে আপনার যে ফুল হাতার কোন জার্সিগুলা বা হাফ হাতার কোন জার্সিগুলো, আরেকটা সরি হাফ হাতা, যদিও এই যে দেখতেছেন এটার মধ্যে হাফ হাতা ফুল হাতা সব কিছুই ইনক্লুড করা থাকবে, এবং এই যে এটার মধ্যে কিন্তু হাফ হাতা ফুল হাতা সব কিছুই কিন্তু ইনক্লুড করা থাকবে। তবে ভাই সাইজ অনুযায়ী বিষয়টা মনে রাখবেন, যখনই আমার 1 পিস থেকে স্টক আউট, তখন আমি এটা ডিলিট করে দিব, এবং অল সাইজের মধ্যে জার্সিগুলো আমি
রিল্যাক্সে সেল করতে পারবো। বুঝতে পেরেছেন? রেট্রো জার্সিগুলো সেভ রিপ্লাই থেকে চেক করবেন এবং রেগুলার ক্লাব জার্সিগুলোও কিন্তু আপনারা সেভ রিপ্লাই থেকেই চেক করবেন। গ্যালারি বিষয়গুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন। গ্যালারিটা সেট আপ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। গ্যালারি সেট আপ করে অবশ্যই আমাকে একটা স্ক্রিনশট পাঠাবেন। 2 নম্বর হচ্ছে আরেকটা বিষয় দেখেন, এই যে সেভ রিপ্লাইতে গেলেন, সরি বিজনেস সুইটে গেলেন, বিজনেস সুইটে যাওয়ার পরে এই যে দেখেন কমেন্ট জমে আছে। ভাই কমেন্ট কিন্তু জমায় রাখা যাবে না, কমেন্টের কিন্তু রিপ্লাই দিতে হবে। এবং কমেন্ট রিপ্লাই হিসেবে আমরা একটা বিষয় ইউজ করি, সেই বিষয়টা হচ্ছে এই যে এটা, যে এই যে এটা এটা আপনি কপি করবেন, সুন্দর মতো কপি করলেন। কপি করার পরে ভাই একটা জিনিস খেয়াল রাখবেন, কপি করার পরে আপনি এই যে প্রিন্ট অপশন আছে, সরি কপি করার একটা মিনিট, কপি করার পরে এই যে দেখেন এখানে পিন অপশন আছে, পিনের উপরে ক্লিক করবেন, এটা কপি হয়ে মানে পিন হয়ে যাবে। আপনি এটা কপি করা বা পিন করার একটা সুবিধা হলো, যখন কাস্টমার কমেন্ট করবে আপনি কমেন্ট উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সিম্পলি রিপ্লাই অপশনে ক্লিক করবেন। রিপ্লাইতে ক্লিক করার পরে আপনি যে এখান থেকে এটাতে ক্লিক করলেন এবং সুন্দর মতো এটাতে ক্লিক করলেন, সুন্দর মতো তাকে একটা রিপ্লাই দিলেন। ধরেন কেউ একজন ব্যাড কমেন্ট করছে, অনেক সময় কম্পিটিটররা বা অনেক সময় ব্যাড কমেন্ট কাস্টমারও করে থাকে, ব্যাড কমেন্ট করছে, সাপোজ আপনি কমেন্টের উপর একটা চাপ দিলেন, দেন হচ্ছে আপনি দেখেন এখান থেকে ডিলিট কমেন্ট অ্যান্ড ব্লকে ক্লিক করলেন। ডিলিট কমেন্ট অ্যান্ড ব্লকে ক্লিক করলে সাথে সাথে ওই কমেন্ট আর কাস্টমার দুইটি ব্লক হয়ে যায়, বিষয়টা মনে রাখবেন। আর এই যে দেখেন এই কমেন্ট কিন্তু জমায় রাখা যাবে না। দেন হচ্ছে মেসেজের যে বিষয়টা আমি আপনাকে বলি, মেসেজ হচ্ছে নিচের থেকে উপরে উঠবেন। হ্যাঁ, ধরেন এখানে অনেক মেসেজ জমে আছে, মেসেজ তো অনেক জমে আছে, কিন্তু আপনি কি করবেন, আপনি ফার্স্ট থেকে প্রথম থেকে শুরু করবেন না, প্রথম থেকে শুরু করবেন না, আপনি হচ্ছে মেসেজ দেখবেন নিচের থেকে উপরে উঠবেন। হ্যাঁ, ধরেন আমি আপনাকে বলি এই যে একটা কাস্টমার, ধরেন এই যে একটা কাস্টমার কিন্তু সাইজ বলেনি, আমি জিজ্ঞেস করবো সাইজ বলেন, সাইজ কিন্তু তার ফর্মের মধ্যে দেয়নি। এখন ধরেন আমি কত ভাই, আমাদের হাফ হাতা জার্সিগুলো এখন 320 টাকা রিপ্লাই দিলাম। ওকে, এখন এই যে একটা, ধরেন সে 2টা জার্সি অর্ডার দিয়েছে, 2 পিস, আমি এবার দেখুন এই যে দেখেন এটা 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 একটু খেয়াল করে, জার্সি প্রাইস 2 পিস 640, 320 পার পিস। এবং আমি তার লোকেশনটা দেখবেন, লোকেশনটা কোথায়, তার ডেলিভারিতে চার্জ, আমি খেয়াল করবো ডেলিভারিতে চার্জ 110, টোটাল হচ্ছে 750 টাকা। এটা হচ্ছে কনফার্ম করব কিনা, এটা হচ্ছে বিষয়টা। আমি আপনাদের দিয়ে রাখি গ্রুপে। আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা আমার থেকে এই বিষয়গুলো জানতে চাইবেন, যে এটা হয়তো অনেক পরেও দেওয়া যেতে পারে, এই আপনার এই বিষয়টা একটু রাখবেন। আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি, কাস্টমারকে যেন ইজিলি আপনারা বলতে পারেন। এখানে কি করবেন, এটা হচ্ছে জার্সি কয়টা নিচ্ছে সেটার প্রাইস, ডেলিভারি চার্জ, টোটাল, বিষয়টা ক্লিয়ার, দেওয়া শেষ। লাইভ আমি আপনাদের চ্যাট করে দেখাচ্ছি। দেন আপনারা মেসেঞ্জারও যদি অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রেও কিন্তু হয়, এবং কিছু কম রাখা যাবে কিনা, ফিক্সড প্রাইস। এবং এই বিষয়ে কিন্তু আমাদের ট্রিক্স আছে, যে কম দাম এবং কোয়ালিটি, কম দাম এবং কোয়ালিটি বলতে গেলে আপনি যে সেভরি পেতে যাবেন সিম্পলি। এবং এই বিষয়গুলো আমি আদার্স ভিডিওতেও কিন্তু বুঝিয়েছি। এই যে দেখেন কম দাম এবং কোয়ালিটি। আরেকটা ট্রিক্স আমি আপনাদের বলি, ধরেন কাস্টমারের সাথে কিছু কথা বললেন, কাস্টমারের সাথে কিছু কথা বললেন, কথা বলার মাঝখানে আপনি এখান থেকে এই যে সিম্পলি কি করবেন, অর্ডার কনফার্ম করার প্রসেসটা দিয়ে দেবেন। এতে কাস্টমার কি হবে, এতে কাস্টমার কথা বলতেছে আবার অর্ডার প্রসেসটাও জেনে যাবে, এটা খেয়াল রাখবেন। কথা বলতেছেন, কথা বলার ফাঁকি অর্ডার প্রসেসটা কাস্টমারকে দিয়ে দেবেন। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, কাস্টমারের সাইজটা জিজ্ঞেস করবেন, তার জার্সি সাইজটা কি, সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনি তাকে ছবি দেখাতে পারবেন। অথবা অল সাইজ অ্যাভেলেবেল গ্যালারিতে বা ফোল্ডারে যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু দেখাতে পারবেন। আরেকটা বিষয়,
ডেলিভারি চার্জ বৃদ্ধির বিষয়। ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার ভিতরে সিম্পলি 110, ঢাকার ভিতরে কিন্তু 110, আর বাহিরে কিন্তু সরি ঢাকার ভিতরে 70 ভেতরে, এবং বাহিরে কিন্তু 110। এখন বাহিরে যে 110, ঢাকার বাইরে 110। আরেকটা বিষয় মনে রাখবেন, ডেলিভারি চার্জ কিভাবে বৃদ্ধি পায়। ডেলিভারি চার্জ বৃদ্ধির বিষয়টা মনে রাখবেন। ডেলিভারি চার্জ ওজন অনুযায়ী বৃদ্ধি পায়। ডেলিভারি চার্জ ওজন অনুযায়ী বৃদ্ধি পায়। এখন ওজন অনুযায়ী যে বৃদ্ধি পায় এটা একটা বিষয়টা মনে রাখবেন। যে দেখেন, কাস্টমার অনেক সময় আজ করে আমি 3টা জার্সি নেব ঢাকার ভিতরে, সে যে ঢাকার ভিতরে হয় সিবি প্লেতে পেয়ে যাবেন বিষয়গুলো 70 টাকা। ঢাকার বাইরে সে যে 4 থেকে 6টা জার্সি নেয় 100 টাকা, 7 থেকে 10 নিলে 120, 13 থেকে এবার বুঝতে পারছেন। এটা হচ্ছে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে ঢাকার ভিতরে, এবং সেম ঢাকার বাইরে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে এটা বাড়ে। তবে কাস্টমার যখন জিজ্ঞেস করবে ডেলিভারি চার্জ কত, আপনি কিন্তু এটা পাঠাবেন না, আপনি কিন্তু এটা পাঠাবেন, এটা আপনি মনে মনে খেয়াল রাখবেন, এটা আপনি সিবি প্লে থেকে দেখে দেখে খেয়াল রাখবেন। আপনি পাঠাবেন হচ্ছে সিম্পল যেটা আছে ডেলিভারি চার্জ, সেটা শুধু পাঠাবেন। কোনটা পাঠাবেন? ঢাকার ভিতরে 70 এবং ঢাকার বাইরে 110, এই বিষয়টা পাঠাবেন। বুঝতে পেরেছেন? এই বিষয়টা পাঠাবেন। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, এক্সচেঞ্জ চার্জ। ধরেন কোনো একটা কাস্টমার জার্সিতে সমস্যা হয়েছে, সে কিন্তু এক্সচেঞ্জ করতে চাচ্ছে। এখন এক্সচেঞ্জ করতে যে চাচ্ছে, আপনি কিন্তু এটা পাঠাবেন। তো এটা বিষয়টা মনে রাখবেন, আপনি এক্সচেঞ্জ করতে চাইলে এটা পাঠাবেন। এটা হচ্ছে দেখুন, ঢাকার ভেতরে এক্সচেঞ্জ চার্জ 100 এবং ঢাকা বাইরে 150। এবং এই বিষয়টা একটু মনোযোগ সহকারে পড়বেন, তাহলে হয়ে যাবে। সে যে জার্সিটা এক্সচেঞ্জ করতে চাচ্ছে, সে যে নাম্বার থেকে অর্ডার দিয়েছে, এবং সেই এক্সচেঞ্জের ক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স দেবেন। অ্যাডভান্স ছাড়া কিন্তু কখনো এক্সচেঞ্জ করা যাবে না, বিষয়টা মনে রাখবেন। এবং কোন কাস্টমার থেকে অ্যাডভান্স নেবেন সে বিষয়টাও কিন্তু মনে রাখতে হবে। কোন কাস্টমার থেকে অ্যাডভান্স নেবেন, কোন কাস্টমার থেকে অ্যাডভান্স নেবেন না, এই যে দেখেন এখানে যে বিষয়টা আছে, সেই বিষয়টা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে আটটা চরিত্র আছে, যে 8টা চরিত্র, এদের থেকে অ্যাডভান্স নিতে হবে। আমি প্রত্যেকটা কপি করে দিচ্ছি। এবং এই যে দেখেন এখানে কিছু পেজের রুলস আছে, এই রুলস গুলো কিন্তু আমি কপি করে দিব আপনাদের। এই রুলস গুলো কপি করে দেবো, রুলস গুলো দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই।